আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য লাখো মুসল্লির ঢল বাইতুল মোকাররমে। আমরা দেখেছি দুপুর 12টার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যারা ভিতরে প্রবেশ করছেন, যাদের সঙ্গে ব্যাগ রয়েছে, ব্যাগ তল্লাশি করে এবং তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখেছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহরের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বাইতুল মোকাররমেই জুমার নামাজ আদায় করার জন্য তারা আসতে শুরু করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন, বাংলাদেশের অন্যতম জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এবং মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য তারা বাইতুল মোকাররমে এসেছেন এবং তারা ইবাদত করবেন। ইবাদত করার জন্য বাইতুল মোকাররমে তারা এসেছেন বলে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তা সেই সমাবেশ ঘিরে জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হাজার হাজার মুসল্লিরা বাইতুল মোকাররমে তারা জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন এবং বাংলাদেশে জামায়াত ইসলামের যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকেই জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থকরা এসেছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। দুপুর 12টার পর থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে বাইতুল মোকাররমে আসতে শুরু করেছেন হাজার হাজার মুসল্লিরা এবং এখানে এসেই জুমার নামাজের সালাত আদায় করার জন্য কিন্তু তারা এসেছেন এবং তারা ইবাদত করছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানেই সতর্ক অবস্থানে রয়েছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে। ভিতরে যারা প্রবেশ করছেন, যাদের সঙ্গে ব্যাগ রয়েছে, সেই ব্যাগ চেক করেই তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার জন্য তল্লাশি করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনটি কিন্তু জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এক কথা বলা যায়, বাইতুল মোকাররমের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে দূর দূরান্ত থেকে শহরের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য তারা বাইতুল মোকাররমে আসতে শুরু করেছেন এবং এসেছেন এবং তারা এসে এখানে ইবাদত করছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।